এই সোমবার কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। এখানে আমি প্রত্যেক রাশি লগ্ন সম্পর্কে এক এক করে আমি আলোচনা করব, তাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 3রা আগস্ট 2026 এটি একটি যে ভিডিওটি আমি আপলোড করছি এটি সম্পূর্ণরূপে একটি মাসিক রাশিফল নয়, এটা দৈনিক রাশিফলের ভিডিও। আমি এতদিন ধরে মাসিক রাশিফলের ভিডিও আপনারা দেখে এসেছেন আমার, আজকে আমি দৈনিক রাশিফলের ভিডিও আমি আপলোড করছি। এই 3রা আগস্ট 2026 সাল সোমবার কেমন কাটবে এখানে প্রত্যেক রাশি সম্পর্কে আমি এক এক করে আলোচনা করব, তাই একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পরমাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব উদযাপন করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমত বলবো যে 3রা আগস্ট 2026 সাল সোমবার ওই দিন চন্দ্রদেব অবস্থান করছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং এই চন্দ্রর সঙ্গে শনিদেবের অবস্থান রয়েছে মীন রাশির ঘরে, এবং চন্দ্র অবস্থান করছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যেই উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনিদেবেরই নক্ষত্র, এবং সেই সঙ্গে শনিদেব বর্তমান সময়ে বক্রী হয়ে অবস্থান করছেন। এই চন্দ্রের উপর শনির উপরে দৃষ্টি দিয়েছেন রাহু, এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টিও রয়েছে, সেই সঙ্গে শুক্র গ্রহের দৃষ্টি রয়েছে। তাই কেমন কাটবে এটা খুব গুরুত্বপূর্ণ বা ভাইরাল দিন 2026 সাল 3রা আগস্ট সোমবার। প্রথমত বলবো একটা কথা, যে জন্ম থেকে শনি চন্দ্রের যোগ রয়েছে, অর্থাৎ 20 যোগ রয়েছে, তারা আজকের দিনটা কিন্তু অ্যাংজাইটির মধ্যে দিয়ে কাটবে। নানা রকম বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে, এমনকি ঠান্ডা লাগা যাদের হাত রয়েছে, যারা অল্পতে ঠান্ডা লেগে যায়, যাদের যাদের খুঁতখুঁতে মানসিকতা রয়েছে, যাদের সূচিবাই মেন্টালিটি কাজ করে, তারা বেশি পরিমাণে ফেস করবেন বা সমস্যা ফেস করবেন আজকের দিনটা। তবে প্রথমেই বলবো মেষ রাশি সম্পর্কে। মেষ রাশি হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে চন্দ্রদেব, যে চন্দ্রদেব তৃতীয়ভাবে অধিপতি হয়ে দ্বাদশে যাওয়ার জন্য এই সময় যারা চৌথভাবে অধিপতি দ্বাদশে যাওয়ার জন্য গৃহকেন্দ্রিক একটা সমস্যা, ঘরের মধ্যে পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা, ভুল বুঝাবুঝি বা পরিবারের সদস্যদের সঙ্গে একটা মতানৈক্য বা মিসকমিউনিকেশন সৃষ্টি হতে পারে। পরিবারে আপনার মা অসুস্থ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বা হাসপাতালে ডাক্তারকে দেখানো বা তাকে নিয়ে দৌড়ঝাঁপ, এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে। তবে বর্তমান সময়ে আপনাদের কিন্তু মেষরাশি মানুষদের শনির একটা সারাতে চলছে, এই নিয়ে আমি ভিডিও ভাবিয়ে আপলোডও করেছি এর আগে। আমি মাসিক রাশিফল ভিডিও যখন আপলোড করি সেখানে আমি কম বেশি এই সম্পর্কে জানিয়ে থাকি। যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নেবেন। আগস্ট মাস 2026 সাল মেষরাশি কেমন কাটবে প্রতি রাশি সম্পর্কে বলা আছে, সেখানে দেখে নেবেন। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের কিন্তু বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। বন্ধু বান্ধবের কাছ থেকে আপনার সাহায্যের মাধ্যমে আমরা অনেক কিছু কাজ উদ্ধার হবে। আজকের দিনে আপনারা জমি জায়গা কেনা বেচা, ঘর বাড়ি পরিবর্তন করা, এইসব থেকে বিরত থাকবেন। পরিবার কেন্দ্রে একটা সমস্যা, স্ট্রাগেল বা ঝঞ্ঝাট একটা দেখতে পাচ্ছি। জন্মছকে শনিচন্দ্র যোগ থাকলে আজকে ঠান্ডা লাগার ভাব দেখতে পাওয়া যাবে বেশি পরিমাণে। অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, খুব সূচিবাই মানসিকতা দেখতে পাওয়া যাবে, অ্যাংজাইটি দেখতে পাওয়া যাবে। এবারে আমি আসবো বৃষ রাশি সম্পর্কে। বৃষ রাশি হচ্ছে তৃতীয় পতি চলে গেছে একাদশভাবে, এর ফলে এরা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বিজনেস করেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ সময়। যারা কমিউনিকেট করে চলেন, বহু মানুষের সঙ্গে পাবলিক ডিলিংস করেন, তাদের জন্য সময়টা খুব ভালো। আর সেই সঙ্গে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, ভাই বোনদের সাহায্য পাবেন, ভাই বোনদের সাহায্যে আপনার উন্নতিকে নির্দেশ করছে, তাদের সাহায্যে আপনার কোনো কিছু কার্য উদ্ধার হওয়া, এমনটাই সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। এবারে আসবো মিথুন রাশি সম্পর্কে। মিথুন রাশি হচ্ছে দশমভাবে অবস্থান করছে, যে দ্বিতীয় পতি দশমভাবে যাওয়ার জন্য যারা কর্মমুখী জীবনযাপন করতে চান তার জন্য আজকের দিনটা শুভ সময় দিন। এবং সেই সঙ্গে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কর্মের মাধ্যমে আপনারা কিন্তু আজকের দিনে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে। আজকের দিনে আপনাদের অর্থপ্রাপ্তি হওয়া, আর্থিক উন্নতি হওয়া, আজকের দিনটা শুভ দিন। সেই সঙ্গে সামাজিক স্ট্যাটাস বাড়বে, সমাজে আপনার পরিচিতি বাড়তে পারে, সমাজের নেম ফেম বাড়তে পারে আজকের দিনে।
এমনটাই নির্দেশ করছে। যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, নার্সের চাকরি করেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। এবার আসবো কর্কট রাশি সম্পর্কে। কর্কট রাশির নবমভাবে অবস্থান করছে চন্দ্রদেব রাশির অধিপতি হয়ে। আজকের দিনে আপনাদের সঙ্গে আপনার বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে, বাবার আপনার কথায় ভুল বুঝতে পারে। প্রত্যেক সম্পত্তি প্রাপ্তির জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। সেই সঙ্গে প্রত্যেক সূত্রে কোনো কিছু কর্মপ্রাপ্তি, প্রত্যেক সূত্রে আর্থিক লাভ এমনটাই নির্দেশ করছে। যারা ঠাকুর নাম গান করেন, নাম ভোজন করেন, যোজন করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা দীক্ষা নিতে চাইছেন তাদের জন্য আজকে কিন্তু শুভ দিন। সেই সঙ্গে যারা ঈশ্বরের উদ্দেশ্যে কোনো জায়গায় যেতে চাইছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, তাদের জন্য সময়টা খুব ভালো। উচ্চশিক্ষার সুযোগ আজকে রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, হায়ার কোনো ডিগ্রি কোর্সের সূত্রে বাইরে যেতে চাইছেন, তাদের জন্য সময়টা আজকে অত্যন্ত ভালো দিন। এবারে আসলে সিংহ রাশির কথায়। সিংহ রাশির হচ্ছে অষ্টমভাবে এই শনি চন্দ্রের যোগটা রয়েছে। এই চন্দ্র অষ্টমভাবে থাকার জন্য দ্বাদশপতি হয়ে এই সময় আমরা কিন্তু মানসিক হতাশা, দুঃখ, কষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে। বিশেষ করে মানসিক ক্লেশটা বাড়বে কীরকম, যে আপনার হয়তো কোনো কিছু কাজ উদ্ধার হওয়ার পরেও মনে হবে যেন কিছুই পাইনি। না পাওয়ার একটা হতাশা, কষ্ট, দুঃখ, এটা কিন্তু আপনার কাজ করবে এই আজকের দিনে তাহলে ধরুন সিংহ রাশির মানুষ রয়েছে। তবে গুপ্ত শত্রু নাশ হবে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা গুপ্ত জিনিস চর্চা করেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ। এরপরে আসবো আমি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির সপ্তমভাবেই অবস্থান রয়েছে। এর ফলে আজকের দিনে আপনার তার ঠান্ডা এলাকার হাত রয়েছে, যারা কোল রাজ্যে রয়েছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি নির্দেশ করছে। আপনি যে ব্যবসায় করুন না কেন, আজকে সেই ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। ব্যবসায় ভালোভাবে আপনি পাবলিক রিলিজ করতে পারবেন। আপনার লাইফ পার্টনারের সাহায্যে আপনার কোনো কর্মে বা ব্যবসায় উন্নতিকে নির্দেশ করছে, তাই আজকের দিনে লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন। তার সাহায্যে আপনার অনেক কিছু কাজ উদ্ধার হয়ে যাবে। এবারে আসবো আমি তুলা রাশি সম্পর্কে। তুলা রাশি হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করছে চন্দ্রের অবস্থান। দশমপতি হয়ে ষষ্ঠভাবে থাকার জন্য আজকের দিনে আপনার কর্মে উন্নতি করাবে, কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে, কর্মক্ষেত্রে প্রোগ্রেস বাড়াবে। যারা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন তার জন্য সময়টা আজকে ভালো। যারা কর্মের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, কর্ম পাচ্ছেন না বা কোনো কাজ পাচ্ছেন না, আজকের দিনে চেষ্টা করুন। কর্মপ্রাপ্তির অত্যন্ত ভালো দিন বা সুযোগ আপনার জীবনে আসবে। আজ সোমবার 2026 সালের 3 আগস্ট যদি আপনার তুলা রাশি হয়ে থাকে। শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পাবেন আপনি আজকের দিনে। কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো জায়গায় লোন নেওয়া থাকলে লোনকে আর নিতে পারেন। এছাড়া লোন যদি পরিশোধ করতে চান তার জন্য আজকের দিনটা ভালো দিন। এরপরে আসবো বৃশ্চিক রাশি সম্পর্কে। বৃশ্চিক রাশি হচ্ছে পঞ্চমভাবে এই যোগের চন্দ্রের অবস্থান করছে। যে নবমপতি পঞ্চমভাবে যাওয়াটা অত্যন্ত শুভ। এর ফলে আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ হবে, আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে। যারা বুদ্ধি দিয়ে, যারা জ্ঞান দিয়ে কোনো কাজকর্ম করেন, অর্থাৎ যারা অ্যাডভান্সমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিউশনি পড়ান, শিক্ষকতার কাজকর্ম করেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন বলা যাচ্ছে। যারা সন্তান ক্যারি করে রেখেছেন, গর্ভবতী মায়েরা, তাদের উদ্দেশ্যে আমি বলবো আজকের দিনে সন্তান কোনো হেলথ ইস্যু আসতে পারে, কোনো সমস্যার সম্মুখীন হলে ডাক্তারের অবশ্যই আজকের দিনে যোগাযোগ করে নেবেন। ভাগ্য সহায় হবে, আজকে থাকা কাজগুলো আপনার আজকের দিনে উদ্ধার হবে যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। এরপরে আসবো আমি ধনু রাশি সম্পর্কে। ধনু রাশি হচ্ছে চতুর্থভাবে চন্দ্রের অবস্থান, যে অষ্টমপতি হচ্ছে চতুর্থভাবে যাওয়ার জন্য। যারা ঘর থেকে অন্য স্থানে যেতে চাইছেন তার জন্য আজকে এটা শুভ। যারা বাড়ি বদল করতে চাইছেন, অনেক জন্য আজকে ভাড়া বাড়িতে আছে, অন্য একটা ভাড়া বাড়িতে যাবেন, সেজন্য আজকে এটা শুভ। যারা ঘরে বা পরিবারের সদস্যদেরকে নিয়ে আজকে সমস্যায় ভোগেন, বারে ভোগেন, তারা কিন্তু আজকের দিনে বেশি পরিমাণে ভুগবেন। কারণ আজকের দিনে পরিবারের কেন্দ্রে একটা সমস্যা, পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা ঝুট ঝামেলা আপনার কিন্তু ফেস করতে হবে যদি আপনার ধনু রাশি হয়ে থাকে।
তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সাহায্য পাবে, বন্ধু বান্ধবের কাছে হেল্প পাবে। 2 চাকার গাড়ি, 4 চাকার কোনো যানবাহন যদি কিনতে চান সেই জন্য আজকের দিনটা ভালো দিন। তবে আজকের দিনে দিনটা ভালো, ঠিক তেমনি আজকের দিনে আপনাদের কিন্তু কোনো রকম ভাবে কোনো চোর ডাকাত লাগানো একটা ভয়ও দেখতে পাচ্ছি। তাই এই যে গাড়ি রাস্তাঘাট পারাবার হওয়া বা 2 চাকার গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। এরপরে আসলে মকর রাশি সম্পর্কে। মকর রাশি হচ্ছে তৃতীয় ভাবে চন্দ্রের অবস্থান, যে সপ্তম পতি তৃতীয় ভাবে থাকার জন্য এই সময় আজকের দিনে বিয়ের যোগাযোগগুলো আসবে। যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন আজকের দিনে বিয়ের যোগাযোগগুলো আসবে। অনেকের আজকে বিয়ে হয়ে যেতে পারে, অনেকে বিয়ের সম্বন্ধ বিবাহের যোগাযোগ আসবে আজকের দিনে। অনেকের আজকের দিনে আপনারা কিন্তু ব্যবসায় উন্নতি করাবে, ব্যবসায় সাফল্য এনে দেবে, ব্যবসায় কমিউনিকেশন বাড়িয়ে দিবে আজকের দিনে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, তাদের জন্য কাজকর্ম করে, তাদের জন্য আজকে কিন্তু অত্যন্ত শুভ দিন। সেই সঙ্গে ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় ভালোভাবে পাবলিক ইউজ করার জন্য সময়টা অত্যন্ত আজকে যেটা ভালো। সেই সঙ্গে আপনাকে আজকে পরামুখী করবে, আপনার মধ্যে একটা উদ্যম দেখতে পাওয়া যাবে, ভাই বোনদের সাহায্য পাবেন, ভাই বোনদের সাহায্যে আপনার অনেক কাজ উদ্ধার হবে, এটা নির্দেশ করছে। এরপরে আজকে কুম্ভ রাশি সম্পর্কে। কুম্ভ রাশির সেকেন্ড হাউসে অবস্থান করছে চন্দ্রদেব, যে চন্দ্রদেব আমাদের ষষ্ঠপতি হয়ে সেকেন্ড হাউসে থাকার জন্য এই সময় আপনাদের কিন্তু কথাবার্তা সুন্দর হবে আজকের দিনে। আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যারা পাবলিক ইউজ করেন, যারা টিউশনি পড়ান, যারা অ্যাডভান্স মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কথা বেছে খান, দালালি করেন, তাদের জন্য সময়টা আজকে কিন্তু অত্যন্ত ভালো দিন। সেই সঙ্গে যারা যারা হচ্ছে অর্থ জমাতে চাইছেন, কোন জায়গায় টাকা ফিক্সড করতে চাইছেন, কোন জায়গায় টাকা লোন নিতে চাইছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আজকে দিনটা খুব ভালো। যারা বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করেন তারা ভালো দিনটা আজকে দিনটা ভালো। এছাড়া যারা কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাকসেস আজকে দেবে, কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে আজকে দিনে যদি আমরা কুম্ভ রাশি হয়ে থাকে। আর এবারে আসবো সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশি, যেখানে চন্দ্রের অবস্থান করছে আজকের দিনে সোমবার 2026 সাল 3রা আগস্ট। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্রের অবস্থান রয়েছে, যারা সাহায্যকে নির্দেশ করছে এবং সেই সঙ্গে সাহায্য চলার জন্য এই সময় কিন্তু আজকের দিনটা কিন্তু মীন রাশি মানুষদের কিন্তু কোমর যন্ত্রণা, হাঁটু ব্যথা বেদনা, হওয়া কাজ আটকে যাওয়া, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া, একটা আলস্য ভাব, এগুলো কিন্তু কাজ করবে আজকের দিনে। আজকের দিনে আপনাদের বিশেষ করে কোনো কিছু জায়গায় যেতে লেট হয়ে যাওয়া, অর্থাৎ আপনি মনে করুন সময় কোনো জায়গায় কথা দিয়ে রেখেছেন, যাবেন ঠিক করে রেখেছেন, সে জায়গায় 10:30 হয়ে গেলে বেরোতে বেরোতে এই যে দেরি হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া আজকের দিনে আপনারা কিন্তু ফেস করবেন। সেই সঙ্গে ঠান্ডা লাগার ধার যাদের রয়েছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। ঠান্ডা লাগা, ব্রঙ্কাইটিস, অ্যালার্জি, এই সকল সমস্যা কিন্তু আপনাকে ফেস করাবে আজকের দিনে। যারা বাতজনিত সমস্যা ভোগেন তারাও সাবধানতা অবলম্বন করবেন। তবে আজকের দিনে আপনার সুপ্ত প্রতিভা, জ্ঞানের বিকাশ করবে। আপনার জ্ঞান বুদ্ধি, আপনার প্রতিভা কাজে লাগিয়ে আপনি আজকের দিনে অনেক জায়গায় সাকসেস অর্জন করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য আজকের দিনে অত্যন্ত ভালো দিন। সেই সঙ্গে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কে ভুল হয়ে আজকের দিনে বৃদ্ধি হতে পারে, তাই আজকের দিনে আপনি নিজেকে সংযত রাখা একান্ত কর্তব্য। তবে এইটুকু কিন্তু শেষ নয়, জন্মছক তো বিচার বিশ্লেষণ করার দরকার আছে। সেখানে দেখতে হবে অন্যান্য গ্রহদের অবস্থান, বর্তমান সময়ে দশা কি অবস্থা চলছে, এগুলো দেখে না পক্ষানুপক্ষ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনার আমাদের জন্মছক বাড়তি যদি সেটা বাড়তে রয়েছে সেটাকে বিচার বিশ্লেষণ করাবেন। ওখানে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।